হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবার পড়াশোনার প্রস্তুতি খুব ভালো চলছে। সো আজকের আমাদের টপিকটা একটু অন্যরকম, পড়াশুনো রিলেটেড কোনো টপিক নয়। HS 2025 খুব সামনেই আসছে, হাতে গোনা 2 মাস বাকি। সেখানেও অনেক আমাদের অতটা টাইম পাবো না। এখন প্রায় প্রত্যেকের প্রস্তুতি শেষ, রিভিশনের টাইম। কিন্তু আজকে আমি লিখছি যে HS 2025 ম্যাথামেটিক্স একটা স্টাডি প্ল্যান, আর পাশে একটা গ্রাফের মতো কিছু আঁকা। কিছু কথা বলার জন্য আজ এলাম, মাথায় এলো তাই। সো একটু শোনো। দেখো, সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছো, 2 মাস মতো বাকি, এখন রিভিশনের টাইম। হ্যাঁ, অনেকের হয়তো সিলেবাসে কিছু কিছু জায়গা সিলেবাসে তো বাকি আছে, সেগুলোকে তোমরা কমপ্লিট করছো, দেন তোমরা রিভিশনে ঢুকবে, তাই তো? এবার বর্তমানে আমাদের নিজেরা ভাববে, দেখো কার কী অবস্থা সেটা বলার জন্য আজ আসা। এবার তোমাদের কার কী অবস্থা সেটা তোমরা বেশি ভালো জানো, আমার থেকে তোমরা বেশি ভালো জানো, তাই না? দেখো, একটা পজিশান আছে যেখানে কিছুই জানো না, মানে কিছু করোই নি, সারা বছর ফাঁকি মেরেছো। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ তারা ভিডিওটা দেখো না। খারাপ লাগার কোনো ব্যাপার নেই এখানে, কারণ তোমরা প্র্যাকটিস করে তোমরা কী দেখবে? আর যদিও দেখে থাকো, তাহলে 2 মাসে কীভাবে 0 থেকে 40 পাওয়া যায় সেটা ট্রাই করো। এটা নিজের ওপর নিজেকে চেষ্টা করতে হবে, নিজের ডেডিকেশন নিয়ে চেষ্টা করতে হবে, নিজেকে ট্রাই করতে হবে। কিন্তু এই সব যেগুলো যারা আছো, যারা এই পজিশনে রয়েছে, সে তো অলরেডি 100% তার কমপ্লিট, বা সে জানে, সে কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হলো স্কুলের, তার রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিন আগে। তোমরা দেখে নিয়েছো, তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। তোমরা সেই ক্যাটাগরি যারা রয়েছো, তাদেরকে বলবো কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিনিয়ত অঙ্ক প্র্যাকটিস করো, সব সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাবো এই রোতে। এই টাইপ স্টুডেন্টরা কী হয়, মানে যে টাইপগুলো আমরা দেখে থাকি বেসিক্যালি, ঠিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। এই টাইপের স্টুডেন্টরা অঙ্ক প্র্যাকটিস করছে, অঙ্ক করছে, কিন্তু এক্সামে হয়তো ভালো নাম্বার পাচ্ছে না। এই যে টেস্ট পরীক্ষা হলো, খুব একটা ভালো নাম্বার পায়নি, মোটামুটি পেয়েছে, ঠিক আছে, নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই ভিডিওতে। যেটা এখানে আছে, মানে কিছুটা হয়েছে কিছুটা হয়নি, মোটামুটি 50%-এর মধ্যে রয়েছে, 50-60 রয়েছে, ভালো হচ্ছে। বাট তারা এদেরও তো ইচ্ছে হচ্ছে এই পজিশান বা এই পজিশানে চলে যাওয়ার, সেখানে তাদেরকে নিয়ে যাবো। এবং যে এইখানে রয়েছে, অর্থাৎ এই জায়গাটা প্রায় লো লেভেল, তারা কীভাবে একটু বেশি ভালো করে পড়তে চাও, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের টপিকটা, ঠিক আছে? তো শুরুতেই বলে রাখি, আমাদের মানে অ্যাকচুয়ালি আমি একদম এই পজিশান থেকে স্টার্ট করছি, এই পজিশান অথবা এই পজিশান, এই যে একদম লো লেভেল থেকে, এখান থেকে আমি এইভাবে উঠবো উপরে। দেখো, মোটামুটি যার যে সিলেবাসগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট করে নাও। সিলেবাসটাকে শেষ করা আগে খুব দরকার। সিলেবাস শেষ করার পর কী কী করবো আমরা? দেখো, আমাদের ম্যাথামেটিক্সে আমরা প্রত্যেকেই জানি আমাদের কী কী আছে। আমাদের ওই অ্যালজেব্রাটা একটু পড়তে হবে, আমাদের ডেরিভেটিভ আছে। ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশান, ঠিক আছে, ইন্টিগ্রেশান। এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশান এই পোর্শনটাই তো বিরাট বড়ো, এটাকে নিয়ে তো ক্যালকুলাস, তাই না? আর কি আছে আমাদের? ভেক্টর আছে, 3D আছে, আমাদের আছে প্রবাবিলিটি আছে, আমাদের কি আছে? আমাদের এলপিপি আছে, তাই না? অ্যালজেব্রা, ভেক্টর 3D, প্রবাবিলিটি অ্যান্ড এলপিপি। ঠিক, এই যে আমরা বললাম অ্যালজেব্রা, ভেক্টর 3D, ঠিক আছে, প্রবাবিলিটি, এলপিপি আর এই ডেরিভেটিভের জায়গাটা, ঠিক আছে, এই পোর্শনটা, এইটুকু পোর্শন উইদাউট ইন্টিগ্রেশন, আমি এটার কথা বলছি না, আমি এখন বলছি অ্যালজেব্রা, ডেরিভেটিভ, ভেক্টর 3D, প্রবাবিলিটি, এলপিপি। এখান থেকে কিন্তু এগুলো খুব সহজ জায়গা। আর ইন্টিগ্রেশনটা আরও সহজ, কিন্তু ইন্টিগ্রেশন সবার কঠিন লাগে, কারণ এখানে ফর্মুলাগুলো মনে রাখতে হয়, একটু ক্যালকুলেস একটু করতে হয়, ঠিক আছে, নতুন জিনিস, ঠিক আছে। তো যাদের একদম এই লেভেল রয়েছে, মানে মোটামুটি এই জায়গাটা রয়েছে, এরা রয়েছে, এই জায়গাটা রয়েছে, সে তো কিছু জানো এই সব কটা সাবজেক্ট, এই চ্যাপ্টারের উপর। এখন তোমাদের কাজ কি জানো? এই অ্যালজেব্রা, ভেক্টর, 3D, প্রবাবিলিটি, এলপিপি এবং ডেরিভেটিভের মধ্যে আমাদের পাচ্ছে ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার। ইফ ইউর চয়েস, তুমি যদি পারো সেকেন্ড অর্ডারটা প্র্যাকটিস করো, ফার্স্ট অর্ডারটা করতে হবে না, নিজের ইচ্ছে মতো করো, দুটো বলে দুটো করো, অথবা যে কোনো একটা করো, কারণ দেখবে পরীক্ষায় দুটো আসবে, একটা করতে হবে তোমার,
তাই না? তাহলে তুমি একটা চ্যাপ্টার খুব ভালো করে করো, তুমি যেটা করবে সেটা বেস্ট করে করো, দেন তারপর টাইম পেলে আরেকটা করো, মানে দুটোই দেখো, একটা সব দেখো আর একটা ইম্পর্টেন্টগুলো দেখে বেরিয়ে যাও, হয়ে যাবে। এইটা নিয়ে আলোচনা আছে, আর কিছু না। এই যে অ্যালজেব্রা বলছি আমি, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আগে বলেছিলাম যে পিআইকিউস প্র্যাকটিস করতে, তাই না? টেস্ট পেপার করতে, টেস্ট পেপারটা বেরিয়েছে, তাহলে সেই টেস্ট পেপারটা প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার করছো, টেস্ট পেপার করছো, এসব করার সাথে সাথে তোমাদের যেটা পাশে রাখতে হবে সেটা টেক্সট বুক। ঠিক আছে? বাবা, এত কিছু করবো, প্রিভিয়াস ইয়ার করবো, টেস্ট পেপার করবো, টেক্সট বুক করবো। তুমি একদিন টেক্সট বুকটা নিয়ে বসো, একটা চ্যাপ্টার লাইক লিনিয়ার অ্যালজেব্রা। এই লিনিয়ার অ্যালজেব্রা বারবার না লিখে আমরা লিখতেই পারি এখানে যে ম্যাট্রিক্স, তোমরা ম্যাট্রিক্সটা নিয়ে বসো। ঠিক আছে? তুমি ম্যাট্রিক্সে তুমি 10টা পেজ করো, 10টা পেজ, মানে ম্যাথের 10টা পেজের ম্যাট্রিক্সের অঙ্ক করে ফেলো। ঠিক আছে? দেন তুমি কি করবে, তার পরের পেজ দেখবে ওই 10টা পেজ থেকে প্রায় বেশিরভাগ অঙ্ক রিপিট আসছে, হয়তো কিছু চেঞ্জ অবশ্যই থাকবে, রিপিট আসছে। এবং পুরো এবিটি এর সব কটা চ্যাপ্টারের বা ম্যাক্সিমাম চ্যাপ্টার যখন ম্যাট্রিক্সটা করে ফেললে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ফিরে এসো, রিটার্ন ইন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি লক্ষ্য করো তোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্ধেক কোশ্চেন তোমার অলরেডি রেডি হয়ে গেছে। তুমি চলে যাও তোমার টেক্সট বুকে, সেখান থেকে তুমি চলে যাও তোমার টেক্সট বুকে, দেখো তুমি টেক্সট বুকের যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমার কমপ্লিট। কী বললাম, বোঝা গেল? তাহলে টেস্ট পেপার করলে আমরা বলতে পারি যে আমাদের 70% থেকে 80% আমরা কাভারেজ দিতে পারবো টেক্সট বুক প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর, আরও বেশি হয়তো, কম করেই বললাম। তাহলে কি বললাম বোঝা গেল? হাতে কিন্তু টাইম নেই বস, আমাদের হাতে টাইম নেই, মাত্র 2 মাস টাইম। 2 মাসে যা করার করতে হবে, 2 মাসে সবার ভুল ভাঙিয়ে দিতে হবে, 2 মাসে যুদ্ধ জয় করতে হবে। পারবো, আমরা করতে পারবো। এখন মন দিয়ে শুধু পড়াশোনাটা করো। কী বললাম বোঝা গেল? একটা চ্যাপ্টার বোঝালাম, এইভাবে ভেক্টর থ্রিডি করো, প্রবাবিলিটি করো, এলপিপি করো। তবে এলপিপি আমার ভিডিও দেওয়া আছে, এলপিপি একটা প্রসেস এখানে শিওর একটা তুমি 5 নম্বর তুমি পাবে, শিওর একটা 5+ তুমি পাওয়ার ক্ষমতা রাখো এলপিপিতে। এই যে থ্রিডি, থ্রিডি হচ্ছে দুটো, একটা স্টেট লাইন, একটা প্লেন। এই যে থ্রিডিটা লেখা রয়েছে, এটা কি কী রয়েছে আমি যদি লিখি এখানে থ্রিডিতে, একটা তো লাইন আছে, আর একটা কিছু প্লেন আছে, লাইন অ্যান্ড প্লেন। তুমি লাইন করো, একটা 5 নম্বর তুমি শিওর পাবে, একটা 5 নম্বর তুমি শিওর পাবে। আচ্ছা, এই যে ভেক্টর, এই ভেক্টর থেকে তুমি পাবে ভেক্টর, দুটি ভেক্টরের গুণ, ওই চ্যাপ্টারটা ভালো করে গেলে একটা কমন পাবে অঙ্ক। আবার ডাইরেকশান কোসাইনের যে চ্যাপ্টারটা আছে, ডাইরেকশান কোসাইন একটু ইম্পর্টেন্টগুলো দেখেছি। ঠিক আছে? প্রবাবিলিটিটা দেখেছো, এই হয়ে গেল। এবার চলে আসি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে তো আমাদের অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার না করেছি। ডেফিনেট ইন্টিগ্রেশনটা ওখান থেকে শিওরটা ডেফিনেট ইন্টিগ্রেশন থেকে একটা শিওর 4+ একটা পাবো আমরা, তাই না? হ্যাঁ, স্পেশাল টাইপ আছে, স্পেশাল টাইপটা করতে পারো, ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো যদি অসুবিধা হয়। তার মধ্যে তাহলে এই লেভেলের স্টুডেন্টের কথা বলছিলাম এতক্ষণ ধরে, যে যারা এই লেভেলের স্টুডেন্ট আছো তারা কী করবে, অ্যালজেব্রা করে যাও, ভেক্টর থ্রিডি করে যাও, প্রবাবিলিটি করে যাও, এলবিবি করে যাও, এটা কমপ্লিট করো। তোমাদের স্টেপ 1 কী? দেখো, তোমাদের আমাদের হাতে টাইম মাত্র আর 2 মাস। 2 মাস, 2 মাসে যা করার করবো। 2 মাস শুধু ম্যাথস করলে হবে না বস, 2 মাসে আমাদের পড়াশোনা করতে হবে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, কম্পিউটার আছে, বায়োলজি আছে, এগুলোকে পড়তে হবে। তার সাথে আমাদের ম্যাথসটাকে কন্টিনিউয়াসলি করতে হবে। আমরা কী করছি, স্টেপ 1-এ দেখো লিখেছি অ্যালজেব্রা, ভেক্টর থ্রিডি, স্টেপ 1 এটা প্রবাবিলিটি, এলপিপি, ডেরিভেটিভ। এই যে আমি লিখলাম এগুলো তোমার কাজ হলো স্টেপ 1। ফর 1 মান্থ, 1 মাসের জন্য এগুলো একদম এতটাই রিভিশন করো, এই প্রথম 3 লেভেলের স্টুডেন্টের কথা বলছি, এতটাই প্রিপারেশান করো এখান থেকে যা আসবে সব যেন করতে পারি। আচ্ছা, এখানে ডেরিভেটিভ লিখেছি, প্লাস ইটস অ্যাপ্লিকেশান। ডেরিভেটিভের অ্যাপ্লিকেশানটা কিন্তু ইম্পর্টেন্ট। যেরকম একটা এক্সাম্পল চ্যাপ্টার নাম বলে দিই, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসবে এই বছর শিওর। তোমরা প্রিভিয়াস 5 বছর, লাস্ট 5 বছর কোশ্চেন দেখো, ট্যানজেন্ট নর্মাল থেকে একটা 5 চলেই আসে, তাই না? নর্মাল যে ডেরিভেটিভ, একটা বললাম তো যে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর সেকেন্ড, আর ইফ ইউ ওয়ান্ট টু বোথ প্র্যাকটিস প্লিজ ফার্স্ট। এখান থেকে একটা তুমি কত পাবে, 4+ একটা পেয়ে যাবে, তাই না?
দেখো অ্যালজেব্রা মানে ম্যাট্রিক্স। আরে ভাই ম্যাট্রিক্স তো সোজা জিনিস, 10 মার্কস এখান থেকে অ্যাচিভ করা সম্ভব ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে, তাই না? বেশি মার্কস অ্যাচিভ করা সম্ভব ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে, তোমরা পাবে 15 to 17 মার্কস। দেন ভেক্টর, 3D এসব জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করো 1 মাসের মধ্যে। দেন তোমরা আসো ইন্টিগ্রেশনের স্টেপ 2। এটুকু বলবো, তোমরা জানুয়ারিতে প্র্যাকটিস করো। প্ল্যান ইউর জানুয়ারি, এইটা পুরো জানুয়ারিতে শেষ করে ফেলো রিভিশন দিয়ে, ঠিক আছে? এবং ইন্টিগ্রেশনটা তোমরা ফেব্রুয়ারিতে ধরতে পারো যতটা সম্ভব এগোয়। এর সাথে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করো প্লিজ, কিছু চেষ্টা প্রিভিয়াস ইয়ার অ্যাপ্লিকেশন তোমরা চেষ্টা করো, পিআইকিউস টেস্ট পেপার ফলো করতে। সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল এই পিআইকিউস টেস্ট পেপার, সাথে রেখো টেক্সট বুক। আমি বলছি এক্সাম খুব ভালো হবে, ঠিক আছে? জাস্ট এখন প্র্যাকটিস করে যাও। এবার চলে আসি যারা এই লেভেলের স্টুডেন্ট আছো, এদের প্রায় সব রেডি, কিছু কিছু জায়গা হয়তো বাকি আছে। আর কনফিডেন্স লেভেল বুস্ট করতে পারছো, কী করবে? এখন থেকে টেস্ট পেপার করা শুরু, সবার উদ্দেশ্যে বলছি টেস্ট পেপারটা করা শুরু করো। টেস্ট পেপার নিজে নিজে অঙ্কগুলো করো, নিজে চেষ্টা করো, দেখবে অটোমেটিক্যালি তোমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর বলবো এই লেভেলের স্টুডেন্ট তোমরা কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে তোমাদের, তোমরা সব পারো করতে এগুলো। তোমরা 100-র মধ্যে তোমরা এখনই 95+ পাওয়ার জন্য রেডি হয়ে গেছো, তাই বলে তোমরা পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিও না, যে না আর পড়বো না, এক্সামের সময় দেখা যাবে না। তাহলে কিন্তু এই 95টা তোমাদের যেন তেন মুহূর্তে 75 বা তার কম হয়ে যেতে পারে। কী করবে? লাগাতার প্র্যাকটিস করতে থাকো, লাগাতার প্র্যাকটিস করতে থাকো, প্রতিদিন প্র্যাকটিস করো অঙ্ক। প্রতিটা সাবজেক্টের সাথে সাথে অন্ততপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা নিজেরা ম্যাথসটাকে প্র্যাকটিস করো। এটা প্রত্যেক উদ্দেশ্য করবো, যারা এই লেভেলে রয়েছো তাদেরকে বলবো যে তোমরা জাস্ট 2 ঘন্টা করে ডেলি প্র্যাকটিস করো, 2 ঘন্টা করে, ঠিক আছে? পারলে কোনো ভিডিও দেখে নাও, যদি না পড়া থাকে প্রাইভেট টিউটর প্রত্যেকেরই সিলেবাস শেষ করে দিয়েছে, কিন্তু আমরা পড়িনি। তাদের উদ্দেশ্যে একটাই কথা, নিজেকে এখন এই জিরো লেভেল থেকে যদি হাই লেভেলে পৌঁছাতে হয়, তার জন্য আমি বলবো প্লিজ পড়ো। এগুলো পড়ে নিজেকে জিরো থেকে হাই লেভেলে যেতে হবে। কেউ তোমাকে এখানে থেকে এখানে তুলে দিতে আসবে না, নিজেকেই উঠে দাঁড়াতে হবে। ওকে, সো ফোকাস ইউর গোল ফ্রেন্ডস। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এটুকুই। বাই বাই, সি ইউ সুন।